কালকে ভোর ভোর একটু তুলবে তো, দুজন মিলেই হাঁটতে যাবো। বাইরে কত কুয়াশা দেখছো তো, হাঁটতে গিয়ে শরীর ঠিক করার জায়গায় শরীর খারাপ হয়ে বসে থাকবে। হ্যাঁ, এইটাই হচ্ছে গড়িয়ামি। সকালবেলা হাঁটতে হবে, তার জন্য যাবো না কি না, কুয়াশা পড়ছে। তো কুয়াশা পড়লে কি হয়েছে, কুয়াশা পড়লেও যেতে হবে। কালকের ঘটনাটা শুনেছো? পল্টুদার বউ ভোরবেলাতে হাঁটতে গিয়েছিল, এত কুয়াশা দিয়েছে পল্টুদার বউকে খুঁজেই পাওয়া যায় না। ভাগ্যিস 11টার পর রোদ উঠলো, তখন জানা গেল দূরের একটা গ্রামে পল্টুদার বউ বসে বসে কাঁদছে। পল্টুদা আবার যে নিয়ে এলো। বাবা রে বাবা, আমি এই কুয়াশায় হাঁটতে যাব না, যা কুয়াশা দিয়েছে। ওই জন্যই তো হাঁটতে যাওয়ার কথা বলছি। কি? না না, কিছু নয়, এমনি। তুমি ঠিকই বলেছো, বড্ড কুয়াশা। হ্যাঁ গো, তুমি যে বলছিলে মোড়ের ওই ঘরটা নতুন একটা ক্লাব হচ্ছে, কিন্তু আমি তো দেখলাম ওইটাতে লেখা রয়েছে রামবাবু তারা সম্পদ। ওটা তো রামবাবুর ঘর, ক্লাব কি করে হবে? আরে ওতে লেখা আছে রামপুর তারা সংঘ, রামবাবু তারা শঙ্কর নয়। জানো না যখন ইংরেজি বলো কেন? প্লিজ ডোন্ট আন্ডারএস্টিমেট মাই ইংলিশ, আই ক্যান আন্ডার ইংলিশ ভাষা। আরে ওটা আন্ডার নয়, আন্ডারস্ট্যান্ড হবে। তাও আমার ভাগ্য ভালো, ওটা আন্ডার প্যান বলে দাও। তুমি এমন ভাব দেখাচ্ছ যেন তুমি ইংরেজি ভাষায় বিশাল জ্ঞানী। না, বিরাট জ্ঞানী না হলেও অল্প স্বল্প জানি। তাহলেই বোঝো। এতে বোঝার কি আছে? এইটুকু জ্ঞান নিয়ে তোমার এত ফুটনি, আর ভাবো আই ক্যান আন্ডার ইংলিশ ভাষা, তাহলেই বোঝো আমার কত হওয়া উচিত। ওই জন্যই বলে অল্প বিদ্যা ভয়ঙ্কর। কি করছো কি জানো না? জল তরল পদার্থ, দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে নেই, বসে বসে খেতে হয়। अच्छा हमको सिखा रिया है। আচ্ছা, জলের মতো দুধও তো তরল পদার্থ, তাহলে কি দুধও বসে বসেই খাবো? আরে বোকা, জল তো খাবার নয়, আর দুধ সুষম খাবার। দুধ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে, তাহলে ভালো হজম হবে। তোমার কথাটা বুঝলাম, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। আমরা যখন চা খাবো তখন দাঁড়িয়ে খাবো না বসে খাবো? কারণ চায়ের মধ্যে তো দুধ ও জল দুটোই আছে। बात तो सही है। আরে একটা কথা তোমাকে কতবার বলবো, জল বসে খাবে, দুধ দাঁড়িয়ে খাবে। মানছি চায়ের মধ্যে দুটোই থাকে, ঠিক আছে, অর্ধেকটা চা বসে খাবে, অর্ধেকটা চা দাঁড়িয়ে খাবে। মাথায় কি একটুও বুদ্ধি নাই? হ্যাঁ, এদিকে শোনা। হ্যাঁ বলো। না না, চেক করছিলাম। আজকে প্রজাতন্ত্র দিবস তো, ভারতবাসীর কাছে এটা স্বাধীনতা দিবসের মতোই, কিন্তু তোমাদের মতো স্বামীরা আমাদের মতো স্ত্রীদের কাছে আজও পরাধীন। এটা সবসময় মাথায় রাখবে।